হ্যালো, আমি অয়ন চক্রবর্তী। আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা পরিপ্রেক্ষিতে একটা কারণ আছে, যেটা আপনাদের সামনে বলতে চাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে আমাদের জীবকে প্রেম করতে হবে। আমরা যে পশু পাখি পুষি, তাদের মধ্যে যে প্রাণ থাকে, তাদেরকে আমরা ছোট চোখে না দেখি, ভালোভাবে দেখা করি, ভালোভাবে দেখা সাক্ষাৎ করি, তাহলে আমরা আমাদের একটা কাজকর্ম করব, আমাদের বীরত্ব প্রকাশ করব। জীবনে আমরা যে কাজ করি সেটা সবসময় বড় বা ছোট সেটা মান্য করে হয় না। জীবনে সবসময় বড় বড় কাজ করতে গেলে কিছু আঘাত পেতে হয়। আপনাকে কর্ম করে যেতে হবে, কর্মের মাধ্যমেই সেই ফল পাওয়া যায়। ফল পেতে হলে অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টের পরিপ্রেক্ষিতে আমি বলছি, আপনি যেইভাবে পৃথিবীতে এসছেন সেইভাবে আসুন। আপনার লক্ষ্যটা দেখুন, আপনি কি করছেন পৃথিবীতে, পৃথিবী এসে আপনার কাজটা কি, আপনি কি লক্ষ্য করছেন। আপনি যে কোনো একটা অ্যাসপেক্টসকে বেছে নিন। ইউ উইল লার্ন ইউর ডিফারেন্ট অ্যাসপেক্টস ইন আ পারফেক্টগুলার ওয়ে। যদি আপনি গান করতে চান, গানের দিকে এগোতে পারেন, সেটা নিয়ে সাধনা করুন, সেটা নিয়ে বুঝুন, পড়াশুনো করুন, সেটা কী হচ্ছে, গানটা কী জিনিস, গানটাকে বুঝুন, শিখুন। আর তারপর গানের মধ্যে যে ভ্যারিফিকেশান আছে, নোটগুলো লাগান। আর গানের মধ্যে যে আপনি যেই গানগুলো গান সেইগুলোর ফিলিংস দিন, কীভাবে ফিলিংস দিতে হয়। ধরুন আমি একটা গান আপনাকে শোনাচ্ছি, গানটা খুব সুন্দর। আর গানটা এটা একটা ফিলিংস দিয়ে যদি এরকম করে গাই, একটা মান্নাদের গান শোনাচ্ছি। আমি আজীবন শুধু ভুল করে গেছি, আমি আজীবন শুধু ভুল করে গেছি, রাত্রির কাছে সূর্য চেয়েছি, লেখা স্বরলিপি আশা করে গেছি, স্বপ্নহীনার কাছে হায় হৃদয় চেয়েছি, তোমার মতন হৃদয়হীনার কাছে হায় রে হায়, হৃদয়হীনার কাছে। যে হৃদয়হীনার, আমি কি বলতে চাইছি, হৃদয়হীনার। আমি কারোর কাছে মন ভিক্ষা চেয়েছি, আমি তার থেকে টানছি সেই জিনিসটা হৃদয়হীনার কাছে, মানে সেটাকে আমাকে প্রপোজ করেই বলতে হবে, আমি কোনো একটা প্রাণ ভিক্ষা চেয়েছি তোমার কাছ থেকে। এই যে গানের মধ্যে যে ফিলিংসগুলো দেবেন, এগুলোর মধ্যে একটা ভেরিফিকেশান নোট থাকে। এগুলো করতে গেলে কিছু রেয়াজ দরকার, সেগুলো লাগে, পাল্টা করতে হয়। তারপর গান মানে তান করতে হয়, তান করে গলার দান আঁকার পরে। আর গান ফান যেইভাবে হয় সেইভাবেই করতে হয়। এবার আপনি যেই জিনিসটাকে বাজবেন, অভিনয় বাজুন, গান বাজুন, নাচ বাজুন, যে কোনো একটা বাজবেন, আধ্যাত্মিকতা বাজুন। আধ্যাত্মিকতা পেতে গেলে পরম ব্রহ্মকে জানতে হবে। পরব্রহ্মে লীন হতে গেলে কী করতে হবে? আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে সন্ন্যাসীদের জানতে হবে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে আসতে হবে, চৈতন্যদেবের সান্নিধ্যে আসতে হবে, স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসতে হবে, লোকনাথ বাবার সান্নিধ্যে আসতে হবে। তারপর এরকম করে যেই পারফেক্টলি আমরা কাজ করি, এগুলো সব কিছু আসে। এবার আমাদের যেই জিনিসটা বেছে নিতে হবে, আমাদের ত্যাগ করতে হবে, গান করতে হবে, সব কিছু মেনটেন করে চলতে হবে। ত্যাগই হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের বীরত্বের পথে নিয়ে যাবে। আমরা ত্যাগ করলেই বীর হতে পারবো। আমরা কখনো সম্মান দিতে হবে মাদের। আমরা কখনো বীর হতে গেলে ত্যাগ করতে হয়। বীর না হলে কখনো ত্যাগ করা যায় না। আর ত্যাগ না করলে কখনো বীর হওয়া যায় না। এটা আমার একটা ইয়ে। আমি সবসময় স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করতাম, স্বামী বিবেকানন্দকে আমি মানতাম। স্বামী বিবেকানন্দর মতো হতে চাইতাম। আমার একটা ফিলিংস ছিল আমি স্বামীজির মতো হতে চাইব। কিন্তু উনি সবসময় বলেছেন ত্যাগ করবেন। ত্যাগই হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে বীরত্বর পথে ওরকমভাবেই নিয়ে যাবে। আপনি যেভাবে কাজ করবেন সেইভাবে আপনার যে কোনো কাজ, আপনি যেই ফোকাস করবেন, আপনি কোনো বাজে সঙ্গে যাবেন না, বাজে কাজে যাবেন না। আপনি যেইভাবে কাজ করবেন, আপনার যেরকম কাজ হবে, আপনার কাজের মধ্যে যে ব্যাকুলতা আছে, যে ফোর্সফুলি যে ব্যাপারটা থাকে সেটা কমবে। সেটা আপনাকে ফ্লুয়েন্টলি বলতে হবে। বোঝান, আপনাকে ফ্র্যাঙ্ক হতে হবে। আপনি কী বলতে চাইছেন? আপনাকে ফ্র্যাঙ্কলি কথা বলতে হবে আপনার সামনে। আপনাকে ইউ হ্যাভ টু স্পিক ফ্র্যাঙ্কলি ফর ইউর
প্রসপেটিক ওয়ে। এবার ফর দ্যাট রিজন ইউ ক্যান স্পিক ইন আ সফট, আপনাকে ধৈর্য রাখতে হবে, ঠান্ডা হতে হবে। এইভাবেই আপনি করুন, এইভাবেই এগোন, আস্তে আস্তে হবে। থ্যাংক ইউ। আমি অয়ন চক্রবর্তী। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।